ওরে বাবারে, আজ বড্ড রাত হয়ে গেল। গিন্নি তো আজ আমায় আস্ত রাখবে না, কিন্তু কি করব, বিলে আজ যা মাছ পড়েছে। এই জ্যান্ত চুনো আর বড় পুঁটি মাছ দেখে কুসুমের মনটা নিশ্চয়ই একটু নরম হবে। হঠাৎ পিছন থেকে একটা সরু অদ্ভুত নাকিসুরের ডাক শোনা গেল। গাছের আড়াল থেকে সাদা শাড়ি পরা একটা ছায়া আবছা দেখা যাচ্ছে। নিতাই, ওরে নিতাই, একটু দাঁড়িয়ে যা না রে। বড় সুন্দর মাছ ধরেছিস তোরে। তোর ওই কচি পুঁটি মাছগুলো আমায় দিবি? আমার খুব খিদে পেয়েছে। মাছের গন্ধ। কে কে ডাকে এই ভর সন্ধ্যায়? না না, এ তো রাত হয়ে গেছে। কে ওখানে? বড় সুন্দর মাছ ধরেছিস তোরে। তোর ওই কচি পুঁটি মাছগুলো আমায় দিবি? আমার খুব খিদে পেয়েছে। মাছের গন্ধ। ওরে বাবারে, এ তো মানুষ নয়, এর পা তো উল্টো দিকে। জয় মা কালী, জয় বজরংবলী। একই গো, তোমার একই দশা? মুখটা চুনকালি মাখা কেন? আর মাছের থলিটা ওভাবে ধরে আছো কেন? কুসুম, দৌড় দাও, তাড়াতাড়ি খিল দাও। শেওড়া গাছের ওই শাকচুন্নিটা আমার পিছু নিয়েছে, মাছের গন্ধেও পাগল হয়ে গেছে। ধুর, এই যুগে আবার ভূত আছে নাকি? দাও তো মাছগুলো, আমি ধুয়ে রান্না চাপাই। তোমার মনের ভুল ওটা। কুসুম রান্নাঘরে মাছ কুটছে। হঠাৎ জানলার ওপাশে একটা সাদা হাত দেখা গেল। ও সুন্দর বউ, মাছের মুড়োটা দিবি? কাঁচা মাছ খেতে বড় স্বাদ। শুনছো একটু? জানলায় কে দাঁড়িয়ে? ওর চোখ দুটো ধকধক করে জ্বলছে। ওগো শুনছো? ওগো শুনছো? তার ঠাকুমা লাঠি হাতে ছুটে এলো। ঠাকুমা এসেই বুঝলেন বিপদ কতটা। সাবধান, কেউ ঘরের বাইরে যাবি না। ওটা শাকচুন্নি, একবার ঘরে ঢুকতে পারলে আর রক্ষা নেই। ও কুসুমের রূপ ধরে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে। নিতাই, চট করে ভাড়ার ঘর থেকে শুকনো লঙ্কা আর একটু সর্ষের তেল নিয়ে আয়। আর কুসুম, তুই আগুনের মালসাটা নিয়ে আয়। শাকচুড়ানি আগুনের আর ঝালের গন্ধ সহ্য করতে পারে না। মাছ দিবি না? তবে আমি ভেতরে আসছি। তোদের রক্ত চুষে খাবো আজ। হঠাৎ বাড়ির ছাদের ওপর থেকে ধূপধাপ শব্দ শোনা গেল। শাকচুরনি এখন রেগে গেছে, সে তার আসল রূপ দেখাবে। মাছ দিবি না? তবে আমি ভেতরে আসছি। তোদের রক্ত চুষে খাবো আজ। ঘরের প্রদীপ নিভে গেল। জানলাগুলো নিজে নিজেই খোলার চেষ্টা করতে লাগলো। তোদের রক্ত চুষে খাবো আজ। ওরে বাবারে, মরে গেলাম রে। নাকে জ্বালা ধরে গেল। ওরে বাবা, আমায় ছেড়ে দে, আমি আর আসবো না। এই মাছ তোদেরই থাক। উফ, জ্বলে গেল। ঠাকুমা, কাল তো প্রায় জানই চলে গিয়েছিল। ওই শাকচুরানিটা কি আর ফিরবে? না রে দিদি ভাই, একবার লঙ্কার ধোয়া আর আগুনের তেজ দেখেছে, ও আর এই তল্লাটে ফিরবে না। তবে মনে রাখিস, রাতে মাছ নিয়ে ফেরার সময় সবসময় একটু সাবধানে থাকতে হয়। ভূতেরাও কিন্তু জিভের স্বাদ বোঝে। আমি বাবা ঠিক করেছি, এখন থেকে রাতে মাছ আনলে পকেটে করে এক টুকরো লোহা আর একটু সর্ষে নিয়ে ঘুরব। বাবারে, ওই নাকিসুর এখনো কানে বাজছে। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটার পরের পার্ট দেখতে হলে সাবস্ক্রাইব করে রাখো। নতুন ভিডিওটা ছাড়লেই সবার আগে তোমরাই আগে পাবে। ধন্যবাদ।